সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এই কিটটা এটা বাজারে বহু প্রচলিত একটি কিট। এই কিট সম্পর্কে আরো অনেক ভিডিও আছে, আমার খুব একটা পছন্দ হয়নি, অনেক ভুলও বলেছে। তো আজকে ভাবলাম যে এই কিটটা বাজারে প্রচলিত একটা কিট, যেটা কিনা 100+100, এখানে লেখা থাকে 1000, এটা বাদ দিন। এটা 100+100 বলে কোম্পানি বা সবাই ডিমান্ড করে এই কিটটা যারা ব্যবহার করছে তারা বলছে। প্লাস এই কিটটা শুধু দিল্লিওয়ালারা প্রত্যেকে বানায়। দিল্লির যতগুলো কোম্পানি আছে এই কিট ম্যানুফ্যাকচারিং, অ্যাম্পলিফায়ার কিট ম্যানুফ্যাকচারার, প্রত্যেকেই বানায়। এবং এই কিট যদি আপনারা ইউজ করতে চান তাহলে এর কি কি মডিফিকেশন করতে হবে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এটা আমি কিনে নিয়ে এসেছি আপনাদেরকে বোঝাবার জন্য। এখানে একটা হিটসিং থাকে, ট্রানজিস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে 52001943, 52001943। তো এটার আজকে রিভিউ দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে ভিডিওটাকে নিয়ে এসেছি। প্রথমত এর সম্পর্কে বলি, এখানে দেখুন 30030, ঠিক আছে, 30030। এরা বলছে 5 থেকে 6 অ্যাম্পিয়ার ইউজ করুন, ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই থেকে আসছি। এটা কিন্তু 30030-তে ব্যবহার করলে কিন্তু এই কিটটা বার্ন হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে। বার্ন হবে না, এটা লংজিভিটি হবে। সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, যদি আপনারা এটাকে মডিফিকেশন করতে পারেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ হবে। সেটা কি কি পাল্টাতে হবে। আর অ্যাকচুয়ালি আমাদের যে বন্ধুরা এখন নতুন প্রজন্মের ছেলে ছোকরাদের কথা বলছি, এই বাজার থেকে আনলো এই ধরনের কিট, আনলো, লাগিয়ে দিল, দিয়ে 100+100 বলে টোলে একদম একাকার। তো এটা কখনোই 100+100 নয়, আরো কম হবে। তো প্রথমে বলি, এই যে 4টে ডায়োড ব্যবহার করা হয়েছে, এই 4টে ডায়োড ব্যবহার করা হয়েছে কেন, এবং এখানে 30030 লেখা হয়েছে কারণ এটা আছে মেন অ্যাম্পলিফায়ারের, টোটাল অ্যাম্পলিফায়ার ইনক্লুডিং বেস টিভি। কি করা হয়েছে, এইখানে যদি আপনারা এই টাইপের ডায়োড না ইউজ করে কমপ্লিট ব্রিজ রেকটিফায়ার 35 অ্যাম্পিয়ারের বা 55 অ্যাম্পিয়ারের যদি লাগানো, অনেক ভালো হবে। এখানে বলছে 5 অ্যাম্পিয়ারের বা 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করুন, সেখানে ডায়োড লাগানো আছে ম্যাক্সিমাম এই 5408, 2 অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার মেরে কেটে পাওয়া যায়। তা এখানে কি করে সে 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার লাগাবে, এটা একটা ভুল। এখানে আপনাকে ডায়োড কিন্তু চেঞ্জ করতে হবে, এটা গেল। আর এই যে 4টে ডায়োড দেখছেন, এটা 4টে ডায়োড, এটা কিন্তু এই অ্যাম্পলিফায়ারের সম্পর্কে, মানে অ্যাম্পলিফায়ারের সঙ্গে কোনো রকমই যুক্ত নয়। এটা জাস্ট 0-12 ইন করতে বলছে, করে এটা 0-12 ইউজ করলেন, করে এখানে ফ্যানের 12 ভোল্ট পেলেন। ফ্যানের 12 ভোল্টের থেকে এখানে অনেক বেশি হবে, ফ্যানটাও খারাপ হবে। এখানেও আপনারা যদি 12 ভোল্টই ফ্যান ইউজ করতে চান তাহলে 7812 লাগাবেন। আর এটা 5 ভোল্ট সেফ ওই ব্লুটুথ কার্ডের জন্য। এবারে বন্ধুরা আসছি, একটা যে কোনো নিয়ে আলোচনা করলেই আপনারা দেখবেন, এই যে এইখানে বেস থেকে এই 1K দিয়ে আর এর বেস থেকে 1K দিয়ে ড্রাইভিং ভোল্টেজ করা হয়েছে। আর এইখানে হচ্ছে ডাইরেক্ট BD140, BD139, BD140, BD139 কে ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে, অর্থাৎ কিনা এখানে ধরুন 30 আপনি 25-0-25 বা 24-0-24 ব্যবহার করছেন, সেটা প্রায় 37-38-39-এ দাঁড়াবে। প্রথমত এই রেজিস্ট্যান্সের থেকে বেরিয়ে আসতে হবে, খুব ভালো মানের ধরুন এই টাইপের রেজিস্ট্যান্স লাগাতে হবে, এই টাইপের রেজিস্ট্যান্স লাগাতে হবে এক। দ্বিতীয়ত একে যদি, এইটা যে যা কমপ্লিট অবস্থা আছে এটা খুব বড় জোর 60+60 দেবে। একে যদি আপনারা 100 না, 100 জীবনেও হবে না। যদি আপনারা 80+80 করতে চান, খুব খেয়াল করুন, প্রথমত রেজিস্ট্যান্স গুলো তুলে ফেলে দিয়ে এই টাইপের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে এক। 2 নম্বর, এইখানে কোনো জোবেল নেটওয়ার্কই করেন, অর্থাৎ আমি এর কাছাকাছি একটা সার্কিট দেখাচ্ছি, দেখুন এই জায়গায় স্পিকার আউটপুট, এখানে জোবেল নেটওয়ার্ক কয়েল দিয়ে নেওয়া উচিত ছিল, এখানেও নেই, এখানেও নেই। তার থেকে
যদি হাই ভোল্টেজে আপনারা এটা চালাতে চান 80+80, তাহলে কিন্তু এই BD139 আর BD140 এগুলো কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কি লাগাবেন? TIP1, TIP41, TIP42C, কিন্তু মানে ছোট প্যাকেজ। এইবারে মজার হলো এই দুটো ট্রানজিস্টর দিয়ে 558, এখানে কিন্তু আপনারা 557 লাগাবেন, গেনটা অসাধারণ বেড়ে যাবে এবং কোয়ালিটিও বেড়ে যাবে। এখানে দেখুন 558, এখানে 548 আছে, এখানে আপনারা লাগাবেন 547, মানে এক কম এই জায়গাটা। আর এইখানে দেখুন 6.2 ভোল্ট জেনার আছে, এবং সেটা হচ্ছে আপনাদেরকে এইখানে 6.2 ভোল্ট জেনারই রাখতে হবে আপনাকে, কিন্তু এটা মিনিমাম 1 ওয়াট জেনার ব্যবহার করতে হবে। এবারে আবার একটা জায়গায় আসছি, দেখুন এইসব ড্রাইভিং হলো করতে করতে এই যে লাইনটা দেখাচ্ছি না বন্ধুরা, এই লাইনটা, এইটাকে বলে অ্যাম্পলিফায়ারের ফিডব্যাক কানেকশন। তো ডাইরেক্ট দেখছেন এর বেস থেকে একদম ঢুকে গিয়ে এইখানের এর এমিটার, মানে কমন এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে স্পিকার কমন কি কানেকশন আছে না, এমিটার, মানে টোটাল এর এমিটার থেকে এর এমিটার থেকে এর এমিটার থেকে এর এমিটার থেকে এই দুটো রেজিস্ট্যান্স পেরিয়ে স্পিকার কানেকশন হচ্ছে, আর এই দুটো রেজিস্ট্যান্স পেরিয়ে স্পিকার কানেকশন হচ্ছে। তো সে জায়গায় এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে এইখানটায় আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে এই জায়গাটা, এটা যদি আমরা 22K লাগাই, এখানে লাগানো আছে 27K, এই যে বন্ধুরা এখানে একটা 27K লাগানো আছে, 27K। তো এখানে যদি যত বেশি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বো, টোটাল সার্কিটের কিন্তু গেন বুস্ট হয়ে যাবে। কিন্তু দেখতে হবে সেই গেন তো বুস্ট হলো, কিন্তু সেটা কি আমাদের কানে খুব ভালো শোনাবে? ঠিক কানে যতটুকু ভালো শোনাবে, অর্থাৎ কিনা ডিএসএ দিয়ে মেজারমেন্ট করে দেখলেন যে এখানে এত ফ্রিকোয়েন্সি হওয়া দরকার, 22K ঠিক আছে, যেমন ধরুন এটা 27K লাগিয়েছে, 27K কিন্তু গেনটাকে আরো বাড়িয়ে তুললো, 33Kও লাগাতে পারেন, 47Kও লাগাতে পারেন, তাহলে কিন্তু গেনটা আপ হবে। আর রেজিস্ট্যান্স যত কমের দিকে আসবে তখন গেনটা কিন্তু কমবে, অর্থাৎ কিনা এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা এই 22K থেকে আপনারা ওই 27K 33K এর মধ্যেই রাখবেন, তাহলে অসাধারণ মানে ভালো একটা গেন পাবেন, মানে হেলদি গেন যাকে বলে। এই ট্রানজিস্টারের কথা তো বললামই, এগুলো ফেলে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই যে 52G01943 সব ডুপ্লিকেট, এটা একটা বাজারে নাম করা, কিন্তু প্রায় মানে অন্য কিটের থেকে দামও বেশি না এই ধরনের অন্য কিটের সঙ্গে। এইবারে করেছে দেখুন এর মেন সাপ্লাইটাকে নিয়ে, এইখানে বেস টেবিলে কোনো এক্সট্রা এই সাপ্লাইটা না দিলেও কিন্তু আপনার চলবে। এই সাপ্লাইটা আগেও বললাম জাস্ট ফ্যানের জন্য এবং 5 ভোল্ট রেগুলেটরের জন্য। ফ্যানটাও একটা 12 ভোল্ট রেগুলেটর আইসি ইউজ করলে, কারণ কি এইখানে 0-12 যদি আপনারা ব্যবহার করেন, 16-17 ফ্যান দুর্দান্ত মানে বেশি স্পিডে ঘুরবে এবং ফ্যানটা খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যাবে। আর পটগুলো ফেলে দেবেন, আমার মতো এই পট লাগাবেন যদি এই কিট, আমি সাধারণত রেডিমেড বাজারে কিট ইউজ করি না, কিন্তু এই কিটটা খুব ফেমাস বলেই এটা নিয়ে কিছু আলোচনা করছি। আচ্ছা, এইবারে কি করলো, এই যে মেন ভোল্টেজটা তৈরি হলো, সেইখান থেকে প্রথমে 1K হাফ ওয়াট 1K হাফ ওয়াট মানে একটা প্লাস ভোল্টেজ একটা মাইনাস ভোল্টেজ দিয়ে জেনার দিয়ে ওটাকে স্টেবল করা হলো, দিয়ে আবার 1K দিয়ে এই আইসিতে আসলো, প্রি অ্যাম্পলিফায়ার আইসি 324। ঠিক আছে বন্ধুরা, তো 324 আসলো, একদম এখান থেকে পেরিয়ে এই গেল মেন ভোল্টেজটা, এখানকার মেন ভোল্টেজটা দিয়ে জেনার দিয়ে স্টেবিলাইজ করে এখানে পাঠালো। আমার মতে যদি এই সেটের আপনারা লংজিভিটি বাড়াতে চান, তাহলে আপনাদের এই রেজিস্ট্যান্স 1K এখানে এই শুধু এর সাপ্লাইয়ের জন্য, প্লাস মাইনাস সাপ্লাইয়ের জন্য এদেরকে তুলে দিতে হবে। তুলে দিয়ে আপনার ট্রানজিস্টার দিয়ে, এখানে আইসি দিয়ে হবে না, কারণ এখানে প্রায় 40-45 তখন মূল যে পাওয়ার সাপ্লাইটা 40-45 হয়ে আছে, ধরে রাখলে 40ই হয়ে আছে, তাহলে আমরা 7812 বা 7912 ব্যবহার করলে হতো, কিন্তু প্রচন্ড গরম হবে এবং ভবিষ্যতে রেজাল্ট খারাপ হবে। তাতে আপনাদের করতে হবে কি, এই সম্পূর্ণ জায়গা উঠিয়ে দিতে হবে, এই 1 2 3 4 5 6 জেনার ফেনার সব উঠিয়ে দিতে হবে। জেনারটা রাখতে পারেন, উঠিয়ে দিলেও ঠিক আছে,
এইবারে আপনাকে ট্রানজিস্টারাইজ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বানাতে হবে। বিডি 139, বিডি 140 দিয়ে একটা নেগেটিভের জন্য একটা পজিটিভের জন্য সেইটাকে বাদ দিয়ে যদি বাই চান্স আপনারা ওই ট্রানজিস্টার দিয়ে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই অর্থাৎ কিনা +-15 ভোল্ট দেবেন এতে, দিলে সেটের ক্ষমতা এবং সেটের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। এবারে এরা একদম এই যে ট্রানজিস্টার লাগানো আছে ফুল ডুপ্লিকেট, একেবারে ডুপ্লিকেটে ভরা। আর এই যে রেজিস্ট্যান্স আছে দেখছেন, অর্থাৎ কিনা এই রেজিস্ট্যান্সটা দেখুন 10 ohms দিয়ে 1000 NF অর্থাৎ কিনা 0.1 বা 104 দিয়ে গ্রাউন্ড করা হলো। এখানেও সেটা করা হয়েছে, দেখুন বন্ধুরা, এখানেও সেটা করা হয়েছে, এখানে দেখাচ্ছে যে এখানেও কিন্তু সেটা করা হয়েছে। এই হচ্ছে আপনার স্পিকার কানেকশন, এখান দিয়ে গেল এই রেজিস্ট্যান্স দিয়ে আর কন্ডেন্সার দিয়ে গ্রাউন্ড হল। সেখানে আপনারা কি করবেন না, এই যে রেজিস্ট্যান্সটা ভ্যালু চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে 10 ohms লাগাতে হবে, এখানে 4.7 ohms লাগানো আছে। তারপরে কিন্তু একটা জোবেল নেটওয়ার্ক অবশ্যই ব্যবহার করবেন। তাহলে এই কিটটা মডিফিকেশন করে আপনি প্রচুর মানে সার্ভিস পাবেন, এক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে এবং কাস্টমারদের সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো লাগবে। আর এই যে ক্যাপাসিটা, এই যে দেখুন একদম ডুপ্লিকেট কেলটন, এইখানে আপনাকে 4700 ভালো কোনো কোম্পানির, রেপুটেড ভালো কোম্পানির, যদি কেলটনের পাল কেলটন, কিন্তু এই কেলটন কিন্তু ডুপ্লিকেট, এই কেলটন এটা এই দুটোই ডুপ্লিকেট। এরা করে কি, এই ছোটখাটো রেজিস্ট্যান্স গুলো একই কালার দেখতে কেলটনের মতো বা কোনো 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 সময় কেলটনের ইউজ করে, কিন্তু যেহেতু এই দুটো ক্যাপাসিটারের দাম বেশি, তখন কিন্তু এরা 2 নম্বরিতে চলে যায় কিটকে, মানে কিটে বেশি মুনাফার জন্য। আপনারা সেটা করবেন না। আপনারা প্রথমত এই 4টে ডায়োড ফেলে দিয়ে ব্রিজ টাইপের 35 অ্যাম্পিয়ারের ডায়োড লাগাতে হবে, তারপরে এই ক্যাপাসিটার দুটো ফেলে একদম অরিজিনালি আপনারা পেয়ে যাবেন, কেলটনেরও পাবেন, অনেক দেশি বিদেশি অনেক ভালো ভালো কন্ডেন্সার আছে, সেটা পেয়ে যাবেন। তো অনেকের ধারণা ছিল যে এই সাপ্লাইটা নাকি এ চালাচ্ছে, একেবারেই না। তারপর পটগুলো এলকন বলুন, এতে যাই পট লাগিয়ে আসে, একেবারে বাজে পট, মানে 5 টাকা 6 টাকা দামের পট। এই যে আমি দেখাচ্ছি লাগিয়েছি, SEC এরকম শ্যাফট হবে, এরকম মোটা হবে। আর এইটা তো আপনাকে এখান থেকে তুলতে হবে, এরকম ধরনের পেমেন্ট সাধারণত পাবেন না যে এটা গিয়ে একদম ডাইরেক্ট অ্যাটাচ হলো। সেখানেও আপনাকে ভালো তার দিয়ে, ভালো বোর্ড দিয়ে এই পটগুলো কানেকশন করতে হবে। আর এটা গেছে তো আউটপুট, বাদ দিন। যে কথা মেন বলতে আসছি, বাজারে এইরকম কিট প্রচুর আছে, অনেক কোম্পানি তৈরি করে এবং অনেকেই এটা ইউজ করছেন, কিন্তু এটা জেনে রাখুন। আরো আমি বলছি, এইখানে মেইন ভোল্টেজটাকে ড্রপ করিয়ে এই ড্রাইভারদের ভোল্টেজ দেওয়ার জন্য এখানে কি করেছে, 3.3 কে দিয়ে স্টেপ ডাউন করে একটা 6.2 জেনারেটর ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আপনার 6.2 যে জেনারেটরটা, ওটা 1 ওয়াট করবেন। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা, এইখানে 1K এবং এখানে 3.3K, এইগুলো কিন্তু সব হাফ ওয়াট লাগাতে হবে আপনার, কারণ প্রচন্ড গরম হয়। ডাইরেক্ট ভোল্টেজ থেকে ড্রপ করেই যদি সার্কিটটা এরকম হতো, এখানে দেখুন ডাইরেক্ট ভোল্টেজটা কি করে, ট্রানজিস্টার দিয়েই হচ্ছে স্টেপ ডাউন করে ড্রাইভারের ভোল্টেজ দিচ্ছে, মানে তুলনামূলক এর থেকে এই সার্কিটটা আরো ভালো, কাছাকাছি প্রায় এক। দেখুন এখান থেকে এই যে 35 ভোল্ট আসছে, এসে এখান থেকে 2.2K দিয়ে, তারপরে আবার একটা 2.2K দিয়ে এখানে BC 549, যেটা আমি বললাম 548 ব্যবহার করবেন না, 549 বা 547 ব্যবহার করলে গেনটা ভালো হয়। এইখানে কিন্তু সেই খেলাটা খেলেছে ড্রাইভার ভোল্টেজের জন্য। এই ট্রানজিস্টার এখান দিয়ে, এই ট্রানজিস্টার দিয়ে এইখানে আবার একটা প্রিসেট আছে, প্রিসেটটাকে ঘুরিয়ে কমিয়ে এই যে ট্রানজিস্টারের এই মিটার ভোল্টেজ থাকবে 0.07 বা 0.06 আইডিয়াল ভোল্টেজ, এইটা কিন্তু সেম ভোল্টেজ থাকবে। এইটাকে ঘোরালে কিন্তু এই ভোল্টেজটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু আমার এই প্রিসেটটা না ব্যবহার করাই ভালো। এমন একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব যেটা কিনা ফিক্সড, কারণ আপনারা জানেন যে প্রিসেট থেকে আমরা যদি এখনই আমরা রেডি করে দিতে পারলাম, কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রিসেটটা খারাপ হয়, তার জন্য কিন্তু এই সেটের কমপ্লেন চলে আসবে। তো আপনারা দেখে নেবেন যে এইখানে ভোল্টেজটা কোন ফিক্সড রেজিস্ট্যান্স ব্যবহার করলে এইখানে 0.7 বা 0.6 ভোল্টেজটা পাবেন, সেইটা মেপে এইখানে আর প্রিসেট লাগাবার দরকার নেই।
এখানেও এরা প্রিসেট ছাড়াই করেছে, এবং সেই ক্ষেত্রেই আমি বলছি ডাইরেক্ট ভোল্টেজ ড্রাইভ দেওয়ার জন্য এই 3.3 কে এই জেনারেটর ভ্যালু আলাদা থাকবে, ওয়াট বেড়ে যাবে। এবং এইখানে একটা আছে দেখুন 3.3 কে, এইখানে একটা আছে 3.3 কে, এই 3.3 কেটাও প্রচুর গরম হবে, সেটাও আপনারা হাফ ওয়াট লাগাবেন। সেম এর ক্ষেত্রেও তাই করবেন, আর এটাও হাফ ওয়াট লাগাবেন, এটাও হাফ ওয়াট লাগাবেন। আর গেনের ক্ষেত্রে তো বলেই দিলাম, যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ওখানে 27 কে লাগানো আছে, এটা 22 কে লাগালেও ভালো, 27 কে থাকলেও ঠিক আছে। মেন হচ্ছে এই পাওয়ার সাপ্লাই হচ্ছে পচা পাওয়ার সাপ্লাই, একে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে কমপ্লিট ব্রিজ রেকটিফায়ার 35 অ্যাম্পিয়ারের ভালো ডায়োড লাগাতে হবে, এই দুটো ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, করে এইখান থেকে মেন যে প্রিতে গেছে এই দুটো রেজিস্ট্যান্স, এই দুটো দিয়ে দুটো জেনারেটর দিয়ে এটাকে যদি আপনার ট্রানজিস্টারাইজড করে ওই টিআইপি 140 টিআইপি 140 বলছি 4142C যদি ব্যবহার করেন, অসাধারণ কিন্তু সার্কিটটা ভালো হবে। অর্থাৎ কিনা আপনার এই রেজিস্ট্যান্স গুলো আর ডায়োড গুলো খুলে ফেলবেন, ছোট্ট একটা ভেরো বোর্ডে ওই সার্কিট বানিয়ে এর মাইনাস ভোল্টেজে মাইনাস দিন, প্লাস ভোল্টেজে প্লাস দিন, তাহলে কিন্তু এই কিটটার লাইফও অনেক বাড়বে এবং অসাধারণ হবে। এবং এই কিটটা জাস্ট তৈরি করা হয়েছে 24/0/24। আপনার যারা 30/0/30 দিচ্ছেন এখন চালিয়ে দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে রেজাল্ট কিন্তু এই রেজিস্ট্যান্স গুলো পুড়ে আসবে আপনার কাছে, এইটা পুড়বে, এইটা পুড়বে, এই ডায়োডটা শর্ট হয়ে যাবে। ট্রানজিস্টার যদি নাও চেঞ্জ করেন, অন্তত আমি যেগুলো লাস্ট বলছি ওগুলো করবেন, যেই রেজিস্ট্যান্স গুলো চেঞ্জ করবেন। আর খুব বেশি হলে 28/0/28 রান করালে খুব ভালো, 24/0/24 থেকে 28/0/28, 30/0/30 কখনোই রান করাবেন না। আর এই সাপ্লাইটা বারবার বলছি, এই সাপ্লাইটা সম্পূর্ণ আলাদা, এই সাপ্লাইয়ের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। এটা জাস্ট এখানে 0-12 ঢোকালেন, দিয়ে এখানে একটা 12 ভোল্ট পাবেন, এই কোম্পানির সার্কিট অনুযায়ী বলছে, এখানে একটা 5 ভোল্টটা ঠিকই পেয়ে যাবেন। আর 12 ভোল্টটা কিন্তু এখানে আপনাকে ফ্যানে যদি এখান থেকে ফ্যান দিতে চান, তাহলে কিন্তু 12 ভোল্টের একটা রেগুলেটর আইসি অবশ্যই লাগাতে হবে 7812। এই গেল, এই ধরনের আরো আছে কিট বাজারের, আর একটা এই কিট দেখাচ্ছি, সব কিনতে হয়েছে আপনাদের জন্য। এইখানে দেখুন স্পিকার কানেকশনের কোনো এইরকম, এইখানে একটা স্পিকার কানেকশন, এখানে একটা স্পিকার কানেকশন, অর্থাৎ কিনা এই যে দেখাচ্ছি এই যে স্পিকার কানেকশনটা কোন রকম 10 ওহম আর হচ্ছে 0.1 বা 104 দিয়ে কিন্তু গ্রাউন্ড নেই এই সার্কিটটাতে। লোকে বলে দরকার নেই, 100% দরকার আছে, ওটা করে নেবেন যদি এই ধরনের কিট ইউজ করেন। এই ধরনের কিট ট্রানজিস্টার লাগিয়ে অনেক কোম্পানিরই মার্কেটে পাওয়া যায়। আর একটা জিনিস করবেন, দেখাচ্ছি বন্ধুরা, এইখানে ওই এনপিএন পিএনপি পিএনপি এনপিএন সব ট্রানজিস্টার গুলো লাগাবার, মানে আউটপুট ট্রানজিস্টার গুলো যেগুলো এখানে লাগানো আছে, এর সেই জোবেল নেটওয়ার্ক এখানেও করতে হবে, আর এরও জোবেল নেটওয়ার্ক কিন্তু এখানে করে নিতে হবে, হলে কিটটার ভ্যালু অনেক ভালো হবে, লংজিভিটি অনেক ভালো হবে। তাহলে এবারে মেন কথায় আসছি, এই ধরনের কিট যারা ব্যবহার করছেন, করে আসছেন, বা অনেক ভবিষ্যতে করছেনও, করবেনও, তাদের ক্ষেত্রে আমি বলছি এই ট্রানজিস্টার না ব্যবহার করে এই ট্রানজিস্টার ব্যবহার করা ভালো। একটু দাম আপনাদের বেশি পড়বে, এই NJW 302, আর এটা হচ্ছে 281, ঠিক আছে, একটু দাম বেশি পড়বে। ট্রানজিস্টার গুলো কোনো দিন কোনো কাজে রিপেয়ারিং এ ব্যবহার করে ফেলবেন। এই স্টেজ গেল, এইখানে টিআইপি 41 42 41 42 লাগিয়ে ফেললাম, এই সাইড যেরকম আছে থাক। আর এই রেজিস্ট্যান্স গুলো যেগুলো চেঞ্জ করতে বলেছিলাম ওগুলো করবেন, তাতে আপনি এই 28028 বা 3038-এও চালাতে পারেন, একটু রিস্ক হয়ে যাবে। আর এইখানকার পাওয়ার সাপ্লাইটা মাস্ট বি চেঞ্জ। এটাও করা যায়, এই রেজিস্ট্যান্স দিয়ে জেনারেটর দিয়েও করা যায়, আমরাও করি, কিন্তু তার থেকে দুখানা ট্রানজিস্টার, একটা 139 আর একটা BD 140, যদি আপনারা জানেন যে ওই ট্রানজিস্টার দিয়ে ছোট্ট সার্কিট হবে, একদম আলাদা করে নিলেন, এগুলো খুলে ফেললেন, দিয়ে এই ভোল্টেজটাই তখন ওতে ঢোকাবেন, দিয়ে একদিন দেখবেন রেগুলেটেড টোটাল পাওয়ার সাপ্লাই এখানে +15 -15 এই আইসির জন্য 324-এর জন্য দিলেন। এই জন্যই সাধারণত আমরা বিশেষ করে আমি এই বাজারের কিটগুলো ব্যবহার করি না, কারণ ওরা অধিক মুনাফার জন্য এই কন্ডেন্সার বাজিয়ে দেবে, যেখানে যেখানে দামি জিনিসগুলো মোটামুটি এইখানে দাম পড়তো, এখানে কিন্তু কম্প্যাক্ট ডায়োড দেওয়া উচিত ছিল, অন্তত 6 অ্যাম্পিয়ারের মোটা ডায়োড গুলো দিলেও ঠিক ছিল, সেখানে 2 থেকে 3 অ্যাম্পিয়ারের ডায়োড লাগানো আছে, এটার কথা ছেড়ে দিলাম।
আর ক্যাপাসিটার দুটো ফেলে দিতেই হবে, অরিজিনাল লাগাতে হবে। আর এখানে যে চেঞ্জেস গুলো বললাম চেঞ্জেস করবেন, তাতে কিন্তু আপনার রেডিমেড কিটটাকে ডেভেলপও করতে পারেন, সাউন্ড কোয়ালিটিও ভালো হবে। কিন্তু কখনোই এটা 100+100 যাবে না। খুব বেশি হলে আমি যে ধরনের যে পার্টস গুলো চেঞ্জ করতে বললাম, তাহলে কিন্তু 80+80 মতো আপনারা পেতে পারেন। এটা অনেক কোম্পানিরই আছে। যাক গিয়ে আপনারা আজকের এই ভিডিওটা আমাকে অনেকেই বলেছিল যে স্যার এই বোর্ডটা নিয়ে একটা, এই বোর্ডটার নাম হচ্ছে US38, আর সরি 78। তো এই বোর্ডটাকে নিয়ে অনেকেই ব্যবহার করছে। আপনি স্যার আপনি এই বোর্ডটা নিয়ে কিছু বলুন, যে কি করে ডেভেলপ করলে এই বোর্ডটা আরো ভালো হতে পারে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় ভারত।